তৌফিক রানা আপনাদের নিয়ে যাচ্ছেন এক নির্জন তালাবদ্ধ ইতিহাসের গভীরে, যেখানে একদিন কাঁদত মানুষ, আজ কাঁদে দেয়াল। চুয়াডাঙ্গার এই জেলখানা, দরজাগুলো বন্ধ কিন্তু গল্পগুলো এখনো খোলা। ভেতরে কি আছে, কেন এমন নীরবতা? চলুন উন্মোচন করি লোহার গেটের পেছনের সেই অজানা রহস্য। 1913 সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা কারাগার তখন ছিল কুষ্টিয়া মহকুমার উপকারাগার। পরে চুয়াডাঙ্গাকে জেলা ঘোষণার পর এটিই হয়ে ওঠে জেলা কারাগার। 111 বছরের পুরনো এই ভবন আজও দাঁড়িয়ে আছে কোটমোড় দোয়েল চত্বরের পাশে একটি তালাবদ্ধ ইতিহাস হয়ে। গেট পেরোতেই চোখে পড়বে সেই 111 বছরের পুরনো দিনের একটি ল্যাম্পপোস্টের লোহার ভাঙা খুঁটি। এবং আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এখানেই সে সময় থেকে কয়েদিদের জন্য রান্নার কাজ চলতো। এবং তার কিছু দূরেই রয়েছে একটি ছোট্ট চৌবাচ্চা, যেখানে অসংখ্য কয়েদিরা কষ্ট করে গোসলের কাজটি সেরে নিতেন। বৃষ্টি, রোদ, শীত সব কিছুই সহ্য করে খোলা আকাশের নিচে চারপাশে ছড়িয়ে থাকা ওয়ার্ডগুলোতে এখন নেই কোনো দরজা জানালা। দেখলেই মনে হয় সমস্ত লোহার জিনিস খুলে নিয়ে গেছে কেউ। এক একটা ঘর যেন সময়ের ভেতর লুকিয়ে থাকা আর্তনাদ। এই জায়গাগুলোতে বন্দীদের প্রতিটি দিন ছিল কষ্ট আর নীরবতার গল্প। সময়ের সাথে সাথে আসামি বাড়তে থাকায় 2007 সালের 21 সেপ্টেম্বর ভীমরুল্লায় নির্মিত হয় নতুন করে আধুনিক জেলা কারাগার। পুরাতন এই কারাগারকে ঘোষণা করা হয় পরিত্যক্ত এবং এখানে একটি আদালত ভবন নির্মাণ হওয়ার কথা ছিল, কিন্তু সেই থেকে আজ 17 বছর কোনো আদালত ভবন হয়নি। শুধু ঝুলে আছে একটি সাইনবোর্ড, প্রতিশ্রুতির মতোই নীরব। জেলা প্রশাসন বলছে এই কারাগারের দায়িত্ব গণপূর্ত বিভাগের, আর গণপূর্ত বিভাগ বলছে তারা এখনো দায়িত্ব বুঝে পায়নি। এই দায়িত্বহীনতার সুযোগ 17 বছর ধরে চলছে চুরি, লুটপাট ও ধ্বংস। এক এক করে হারিয়ে যাচ্ছে লোহার দরজা, জানালা, ইতিহাসের স্মারক। যা সরকারি কোষাগারে যাওয়ার কথা, তা আজ অসাধুদের পকেটে। পুরুষ বন্দীদের পাশেই ছিল মহিলাদের জন্য আরও একটি বড় ওয়ার্ড। আজ সেখানে নির্বিঘ্নে ঢোকা যায়। এখানেও কোনো দরজা জানালা নেই, তবুও চারিদিকে এখনও মাথা তুলে আছে 111 বছরের পুরনো হলুদ রঙের দেয়াল। প্রাচীনকালের আঁকা এক নিঃসঙ্গ দেয়াল চিত্র যেন। আজ এই কারাগার জঙ্গল, ঝোপঝাড় এবং সাপ পোকামাকড়ে ভরে গেছে ভিতরটা। এটি এখন নির্জন, পরিত্যক্ত এরিয়া। এখানে মানুষের পায়ের বিন্দুমাত্র কোনো চিহ্ন নাই। শোনা গেছে এই কারাগারের প্রত্যেকটি ওয়ার্ডে 14টি লোহার শিক থাকতো এবং সেই লোহার শিক গলে চাতক পাখির মতো চেয়ে থাকতো এখানকার বন্দীরা মুক্ত আকাশের দিকে। আজ সেই জানালাগুলোও উধাও, শুধু রয়েছে শূন্যতা। গেট, দরজা, জানালা সব হারিয়ে গেছে সময়ের সঙ্গে। সাপ, পোকামাকড় আর নীরবতা, তারা যেন এখানকার নতুন বন্দী। এখানে এখন আর কারাগার নেই, আছে শুধুই অতীতের কষ্ট আর দেয়ালের আর্তনাদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পাশেই রয়েছে ছোট্ট দুটি ওয়ার্ড। এবং এই ওয়ার্ড সহ পুরো জেলখানার কয়েদিদের সকালের নাস্তা হিসেবে দেওয়া হতো একটি বড় রুটি এবং সামান্য পরিমাণ আখের গুড়। সারাদিন কাজের পর রাতে গাদাগাদি করে 50 থেকে 100 জন মানুষ ঘুমতো কম্বলের অভাবে। রাতে পুলিশের কড়া পাহারায় চলতো প্রতিটি মুহূর্ত এবং কেউ কেউ শিকার হতো নীরব নির্যাতনের। ভেতরে ছিল একটি সাক্ষাৎ কক্ষ, গ্রিল, গেট আর স্যালোয়ার দিয়ে তৈরি, যেখানে নির্ধারিত সময়ে আত্মীয়রা দেখা করত প্রিয়জনের সঙ্গে। এই জেলখানার প্রতিটি দেয়াল জানে ভেতরে কিভাবে তিল তিল করে কষ্ট জমে ওঠে চুপচাপ। আসুন সংক্ষিপ্তভাবে জেনে আসি এখানে কিভাবে যাওয়া যায়। চুয়াডাঙ্গা জেলা শহরের কোটমোড় থেকে দোয়েল চত্বর হয়ে সামান্য দূরত্ব গেলেই দেখা মিলবে এই ঐতিহাসিক পরিত্যক্ত জেলা কারাগারের। প্রিয় দর্শক, এই নীরব জেলখানা
আজ আর বন্দীদের নয়, এটি অতীতের প্রতিধ্বনি এবং হারিয়ে যাওয়ার সময়ের সাক্ষী। আপনাদের ভালোবাসায় আমাদের ইতিহাস সংরক্ষণের প্রেরণা। আবারও দেখা হবে অন্য এক অজানা সত্যের পথে। আল্লাহ হাফেজ।